আজ সবগুলো পত্রিকারই প্রধান শিরোনাম হয়ে এসেছে নির্বাচনের তফসিল। দৈনিক প্রথম আলো, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা। জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণ, ভয়ভীতি ও সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে নিঃসংকোচে ভোট দেওয়ার আহ্বান। ইসিকে প্রধান উপদেষ্টার অভিনন্দন ও শুভেচ্ছা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। তফসিল ইস্যুতে বিভিন্ন দলের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, তফসিলকে স্বাগত বিএনপি, জামাত ও এনসিপির। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া, মেডিকেল বোর্ডের বিবৃতি। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, বেআইনি আন্দোলন কঠোর হাতে দমন করবে সরকার। উপদেষ্টা পরিষদের বৈঠক, এআই দিয়ে জালিয়াতি রোধে পৃথক আইন হবে। মেট্রো রেলের টিকেটে ভ্যাট অব্যাহতির সুবিধা অব্যাহত। মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে নিহতদের পরিবারকে 20 লাখ ও আহতদের 5 লাখ টাকা করে সহায়তা। দৈনিক সমকাল, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় 29 ডিসেম্বর 2025। মনোনয়নপত্র বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি 2026। আপিল ও নিষ্পত্তি 11 থেকে 18 জানুয়ারি 2026। প্রার্থিতা প্রত্যাহার 20 জানুয়ারি 2026। প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি 2026। নির্বাচনী প্রচার 21 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি। রাজশাহীর তানোরে গভীর নলকূপে পড়ে যাওয়া শিশুটি নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, 32 ঘন্টার চেষ্টায় উদ্ধার, বেঁচে নেই শিশু সাজিদ। 2 বছর ধরে 3টি গর্ত ফেলে রাখা হয় অরক্ষিতভাবে। গর্ত খননকারী শাস্তি চান মা রুনা খাতুন। দৈনিক যুগান্তর, সংসদ ও গণভোট 12 ফেব্রুয়ারি, সব উদ্বেগ উৎকণ্ঠার অবসান। জাতির উদ্দেশ্যে সিইসির ভাষণে ঐতিহাসিক গ্রহণযোগ্য নির্বাচন করার দৃঢ় অঙ্গীকার। ভয়ভীতি, প্রলোভন, প্রবঞ্চনা এবং সীমাবদ্ধতার ঊর্ধ্বে উঠে ভোটাধিকার প্রয়োগ করুন, সিইসি। তফসিল নিয়ে বিভিন্ন দলের প্রতিক্রিয়া নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা। কাঙ্ক্ষিত গণতন্ত্রের দিকে যাত্রা শুরু, বিএনপি। নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দূর হল, জামায়াত। স্বাগত, তবে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন এনসিপির। দৈনিক আমার দেশ, সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি, জাতির উদ্দেশ্যে ভাষণে তফসিল ঘোষণা সিইসির। মোট ভোটার 12,77,00,000। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 29 ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 20 জানুয়ারি। প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। ভোটের প্রচার 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30টা পর্যন্ত। ভোট গ্রহণ সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি, নেওয়া হলো ভেন্টিলেশনে। দৈনিক কালের কণ্ঠ, সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি, তফসিল ঘোষণা। মোট ভোটার 12,76,00,000-এর বেশি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন 29 ডিসেম্বর। যাচাই বাছাই 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি। আপিল দায়ের 11 জানুয়ারি। আপিল নিষ্পত্তি 12 থেকে 18 জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ 21 জানুয়ারি। নির্বাচনী প্রচার শুরু 22 জানুয়ারি। নির্বাচনী প্রচার শেষ 10 ফেব্রুয়ারি সকাল 7:30টায়। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, আন্দোলন কঠোরভাবে দমন করা হবে। উপদেষ্টা পরিষদের বৈঠক, মাইলস্টোন ট্র্যাজেডিতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 36 জনকে 20 লাখ টাকা করে এবং আহতদের 5 লাখ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত। দৈনিক কালবেলা, নারী প্রার্থী নেই জামায়াতের 8 দলীয় জোটে, ত্রয়োদশ সংসদ নির্বাচন। তফসিল ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, নির্বাচনী ট্রেনে দেশ, 12 ফেব্রুয়ারি ভোট, তফসিল ঘোষণা। নির্বাচনী লড়াইয়ে দলগুলোর অবস্থান নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, মাঠের লড়াইয়ে নামতে প্রস্তুত দলগুলো। তফসিলের পর এবার নির্বাচনী কার্যক্রমে গতি আসবে। দ্রুত সুরাহা হবে জোটসহ আসন বন্টনের। এখন অপেক্ষা ভোটের দিনের। দৈনিক আজকের পত্রিকা, নির্বাচনের ক্ষণগণনা শুরু, নির্বাচন ও গণভোট। উপদেষ্টা পরিষদের বৈঠক ইস্যুতে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, বেআইনি সভা সমাবেশ কঠোর হাতে দমন। অনলাইন বা সাইবার জালিয়াতি রোধে প্রধান উপদেষ্টার শক্ত বার্তা। বিদায়ী 2 উপদেষ্টা মাহফুজ ও আসিফকে ধন্যবাদ জ্ঞাপন। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমানের বক্তব্য নিয়ে পত্রিকাটি রিপোর্টে শিরোনাম করেছে, ভোটযুদ্ধে নেমে পড়ার আহ্বান তারেকের।